আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার একটা বাইল্যাটারাল মিটিংও হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভালের আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সফরের আনুষ্ঠানিক কারণ ছিল আঞ্চলিক নিরাপত্তা ফোরাম কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণ। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে খলিল দোভালের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে সীমিত তথ্য দেওয়ার প্রশ্ন তুলেছেন বিশ্লেষক জায়েদুর রহমান। তার ভাষায়, এত গুরুত্বপূর্ণ বৈঠকের পরও তথ্যের ঘাটতি স্বাভাবিক নয়। বাংলাদেশ হাইকমিশনের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোচনা হয়েছে এবং দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো স্বতন্ত্র বিবৃতি না আসায় আলোচনার প্রকৃত বিষয়বস্তু আরও রহস্যময় হয়ে ওঠে। জায়েদুর রহমান মনে করেন, ভারত সাধারণ নিরাপত্তা ইস্যুতে স্পষ্ট অবস্থান জানায়। এবার তাদের নিরাপত্তা ইঙ্গিত দিচ্ছে সংবেদনশীল আলোচনা হয়েছে, যা প্রকাশ করা সুবিধাজনক নয়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকের আলোচ্য সূচিতে ছিল ভারতে অবস্থানরত কনভিক্টেড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। তার বিরুদ্ধে ভারতে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ ভারতের ভেতরেও অস্বস্তির কারণ হয়েছে। ভারত ঢাকাকে জানতে চেয়েছে, এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান কি। যদিও প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক ব্যতিক্রমের কারণে ভারত তাকে ফেরত পাঠাবে না বলেই মনে করা হচ্ছে। বৈঠকের আলোচনায় আসে ঢাকার সাম্প্রতিক পররাষ্ট্র সমীকরণ। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতকে উদ্বিগ্ন করেছে বলে দিল্লির নীতি নির্ধারক মহলে তোলপাড় চলছে। পাকিস্তানি গোয়েন্দা প্রতিনিধি ও কূটনীতিকদের অস্বাভাবিক সফর তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা আলোচনাকে ভারত সম্ভাব্য স্ট্র্যাটেজিক রেড ফ্ল্যাগ হিসেবে দেখছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ভারতের ধারণা, এ প্রবণতা বাড়লে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। ফলে ভারত ইতিমধ্যে সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন গ্যারিসন স্থাপন করেছে। জায়েদুর রহমান বলেন, এটি ভারতের নিরাপত্তা উদ্যোগ হলেও বাস্তবে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক চাপের মধ্যে রাখার ইঙ্গিত। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন ও বৈঠকের আলোচ্য ছিল বলে ধারণা বিশ্লেষকদের। ভারতের অবস্থান, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আলোচনায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গও উঠে এসেছে বলে দিল্লির সূত্র দাবি করছে। যদিও বাংলাদেশ জানিয়েছে এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তবে জায়েদুর রহমান মনে করিয়ে দেন, নিষেধাজ্ঞাটি এসেছে সরকারের এক্সিকিউটিভ আদেশে, চাইলে সরকারই তা প্রত্যাহার করতে পারে। সব মিলিয়ে জায়েদুর রহমান মনে করেন, বৈঠকের মূল বার্তাটি তিনটি: বাংলাদেশ নির্বাচিত ও স্থিতিশীল সরকার প্রয়োজন, পাকিস্তান তুরস্ক ঘনিষ্ঠতায় ভারতের স্পষ্ট আপত্তি রয়েছে এবং শেখ হাসিনা ইস্যুতে ভারত ঢাকার আনুষ্ঠানিক অবস্থান জানতে চায়। তার মতে, ভারতের সঙ্গে শত্রুতা নয়, সম্মান বজায় রেখে পারস্পরিক অংশীদারিত্বই বাংলাদেশ ভারত সম্পর্কের বাস্তব ভবিষ্যৎ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট।